Anushmita Saha from High Wycombe, Buckinghamshire. Roxana Mousumi আর মিসবা ভাই and বাঙালিয়ার আনার আমন্ত্রণে আমি আজ এখানে এসেছি আমার কিছু নৃত্যের ডালি নিয়ে। আশা করি সবার মনোরঞ্জন করতে পারবো। কিছু মিক্সড ডান্স নাচ নিয়ে রাখবো। তো আমি স্পেশালাইজ ইন কত্থক, বাট আমি কত্থকের আমার 6 ইয়ার ডিপ্লোমা প্লাস আমি সাথে সাথে রবীন্দ্র নৃত্যের অনুশীলনও নিয়েছি, তাতেও আমার 6 ইয়ার ডিপ্লোমা রয়েছে। তো আমার কত্থক গুরু শ্রীমতী সুস্মিতা মিশ্র, লিজেন্ড জয়পুর ঘরানা কত্থক। উনি হলেন আমাদের জয়পুর ঘরানার পিতা বলা যায়, জয়লালজির পুত্রবধূ and রামগোপাল মিশ্রের ওয়াইফ। সো গুরুমাকে প্রণাম জানিয়ে স্মরণ করে শুরু করছি। আর আমার রবীন্দ্র নৃত্য অ্যান্ড ফোক ডান্সের টিচার গুরু শ্রী নির্মলেন্দু দাস, উনি বটুপাল, ভীষণ ফেমাস কলকাতার ইন্ডিয়ার, ওনার ছাত্র। স্যারের থেকে আমার রবীন্দ্র নৃত্য অ্যান্ড ফোক ডান্সের অনুশীলন। তো স্যারকেও নমস্কার জানিয়ে শুরু করছি। আর আমি জানি আমার মা নিশ্চয়ই দেখছে, মা প্রণাম। অ্যান্ড সমস্ত গুরুজনদের প্রণাম জানিয়ে সবার থেকে আশীর্বাদ এবং অনুমতি নিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করব। মৌসুমী আমাকে জাস্ট বলো যে হ্যাঁ দিদি স্টার্ট করো, দেন আমি স্টার্ট করব, বা হ্যাঁ অনুস্মিতা স্টার্ট করো। পায়েল আছে দেখছি, সবাই প্লিজ থাকুন। শুরু করবো নাকি না আর একটু টাইম নিই, আর একটু সবাই আসুক। চেষ্টা করছি, জানি না ঘরের মধ্যে যতটা পারি একটু ডার্ক হবে না, জোরে ঘুমুরের আওয়াজ। আমার কত্থক, কিন্তু কত্থকের ঘুমুর আমি করতে পারিনি কারণ সাউন্ডের ব্যাপার আছে। গানের থেকে ঘুমুরের আওয়াজ বেশি হয়ে যায়, অনেক ঝামেলা বাড়ির মধ্যে ডান্স করা। বাট তবু আমরা করে যাচ্ছি। যবে থেকে এই প্যান্ডামিক স্টার্ট হয়েছে একটু ইউজ টু হয়েছি, কিন্তু মোটেই ভালো লাগে না এরকম ভাবে প্রোগ্রাম করার। ইচ্ছে করে সবার সামনে গিয়ে পারফরমেন্স করি, কিন্তু তাও কিছু না করার থেকে এরকম করা তো অনেক বেটার। তাও করে যাচ্ছি। সো থ্যাংক ইউ এগেন বাঙালিয়ানা, মৌসুমী, মিসবা ভাই অ্যান্ড বাঙালিয়ানার ইচ অ্যান্ড এভরি ওয়ান, যে আজকে আমি একটু আমার নাচ দিয়ে আপনাদের মনোরঞ্জন করার সুযোগ পেয়েছি। সো প্লিজ সবাই আমার সাথে থাকবেন, আশা করি আমি সবার মন জয় করতে পারবো। শুরু করবো একটা ট্র্যাডিশনাল কত্থক পিস দিয়ে। প্রথমে গুরু বন্দনা, সমস্ত গুরুজনদের বন্দনা করে প্রণাম জানিয়ে গুরু বন্দনা দিয়ে শুরু করব। আর একটা ট্র্যাডিশনাল কত্থক তারানা। সো তারানার মধ্যে ইনস্ট্রুমেন্টাল রাগাশ্রী মিউজিক থাকবে, তার মধ্যে আমার কিছু প্যারান রয়েছে। প্যারান মানে পাখোয়াজের বাণী, তবলা বেশি ইউজ হয়, তো পাখোয়াজের বাণী রয়েছে প্যারানের মধ্যে। আর এটা 16 বিট মানে 3 তালের উপর রয়েছে। সো আমাদের জয়পুর ঘরানার খাস তারানা এটা। তো শুরু করছি জয়পুর ঘরানার গুরু বন্দনা অ্যান্ড আমার তারানা দিয়ে। সাউন্ডটা কি ঠিক আছে তো মৌসুমী? আচ্ছা, সাউন্ড কেমন শোনা গেল? ঠিক আছে? সাউন্ডটা ঠিক আছে?
থাকবেন। শুরু করছি আজকের আমার প্রথম নিবেদন, গুরু বন্দনা এন্ড জয়পুর ঘরানার তারানা। Thank you. আশা করি ভালো লেগেছে। একটু জল খাচ্ছি। ভালো লেগেছে। অসুবিধা হয়েছে একটু, কারণ কাত্থাকের ঘুমুর নেই। আমি জানি এখানে কাত্থাকের যারা রয়েছে তারা রিয়েলাইজ করবে উইদাউট প্রপার ঘুমুর কাত্থাক নাচ করা খুব অসুবিধা। বাট এটা আমার মন চেয়েছিল যে আমি শুরু করি একটা ট্র্যাডিশনাল কিছু দিয়ে, তো সেজন্য রেখেছি
না আরো কিছু হয়তো করতে পারতাম যদি আমি প্রপার সাউন্ড সিস্টেম বা সবকিছু পেতাম, কত্থকে ঘুমুর থাকতো, আরো কত্থক আমি কন্টিনিউ করতাম, কারণ আমার মন থেকে আমার ওই নাচ আসে কত্থকে। বাট আজকে একটু কত্থক স্টাইল বাট সেমি ক্লাসিক্যালে যাব। এবার একটু কথা বলি যাতে একটু ব্রেকটাও নিতে পারি। নেক্সট ওয়ান আমি করব একটা রবীন্দ্রসঙ্গীতের উপর। শুরু করব রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে, জানি বাঙালি মানে রবীন্দ্রনাথ ঠাকুর, তো ওনাকে ট্রিবিউট না দিয়ে কিছু করা সেটাও একটা মানে না করার মতোই। তো রবীন্দ্র নৃত্য নিয়ে করব, কিন্তু এটাতে একটু ফিউশন রয়েছে। আমি সনক চট্টোপাধ্যায়ের মমচিত্তে নিতে নিতে গানটা নিয়েছি, আমার ভীষণ ভালো লাগে, কারণ সনক ওর সাথে ক্লাসিক্যাল ফিউশন করেছে, নাচে সুন্দর নাড় নাড়, সো সেটাও এর সাথে রয়েছে, কিছুটা কত্থক কিছুটা রাবীন্দ্রিক, সো মিক্সড ফিউশন স্টাইল করব। এবার একটু নিজেরটা বলি, নিজের একটু কথা। ছোটবেলায় এখন অত কিছু মনে নেই, কিন্তু যা গল্প শোনা বাবা মার থেকে শুনে আসছি, আর আমার এই নাচের উপর সবচেয়ে বড় অবদান বাবা আর আমার মায়ের। বাট আমি এটা শুনেছি যে মা গল্প করতো যে ছোটবেলা ভীষণ দুষ্ট ছিলাম, দুষ্ট এখনো আছি, বাট আমি নাকি খাওয়া দাওয়া খুব একটা করতাম না। তো মা আমাদের যেমন এখানে নেবার সেরকম আশেপাশে কাকু কাকিমারা মাকে বলেছিল এরকম করে ওকে, আমার ডাকনাম মিঠু, তো মিঠুকে নাচের স্কুলে ভর্তি করার। সো আমরা থাকতাম ছোটবেলায় কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বড় হয়েছি, মানে ছোট থেকে বড় হয়েছি। তো কোলাঘাট হলো ফেমাস আমাদের পদ্মার যেমন ইলিশ, কোলাঘাটের রূপনারায়ণের ইলিশ, তো কোলাঘাট ওরকম বিখ্যাত। তো আরেকটা কোলাঘাটের আশেপাশেই ছিল বাগনান, সেটা আবার হাওড়া ডিস্ট্রিক্টের আন্ডারে। তো গীতাঞ্জলি স্কুলে আমার প্রথম নাচের শুরু। তো গীতাঞ্জলি স্কুলে মা নিয়ে গেল, তো বদমাইশ ছিলাম, নাচ খুব একটা প্র্যাকটিস করতাম না, কিন্তু আমার যে প্রথম গুরু, প্রথম যে যার কাছে আমার হাতে করি, তিনি ছিলেন শ্রীমতী অদিতি ভট্টাচার্য। সো দিদির সাথে অনেক দিন, মানে ছোটবেলায় যেটুকু শিখেছি তারপর আর কোনো যোগাযোগ নেই। সেই অদিতি ভট্টাচার্য হলো আমার গুরুমারি, মানে আমার গুরু বোন, তখন তো আমি ছোট ছিলাম। সো গুরুমারি ছাত্রী, সুস্মিতা মিশ্রেরই ছাত্রী। তো ওনার কাছে আমার হাতে খড়ি, তো অদিতি দি মানে খুব ধরে বেঁধে আমাকে চকলেট দিয়ে লজেন্স দিয়ে ভুলিয়ে ভালিয়ে পকেটের মধ্যে লজেন্স দিয়ে দিত। ছোটবেলায় 3 বছর বয়স, তখন যে যে ভালোবাসাটা পেতাম সেইভাবে করে করে তারপর কেন জানি না নাচের মধ্যে এসে গেলাম। আর বাবা মানে আগে নাচ তারপর অন্য কিছু আমার এরকম ছিল। তো সেই নাচ নিয়ে এগোতে এগোতে বাবার, তারপর আস্তে আস্তে আরো বলছি, এটুকু ছোটবেলাটাই বলি, তারপর আসছি নেক্সট স্টেপে। সো একটা নাচ আগে করি, তারপর আরো বলছি আমার গল্প। সরি, সবার কমেন্ট আমি একটু নজর দিতে পারছি না, কিন্তু আমি সবার কমেন্টে রিপ্লাই করে দেব। এখন কিছু না দিতে পারলে প্লিজ আমাকে ক্ষমা করবেন, আর আমার সাথে থাকবেন প্লিজ। আশা করি সবার মনোরঞ্জন করতে পারবো, তো আমার সাথে থাকুন। মমচিত্তে নিতে নিতে মমচিত্তে নীতি নৃত্যে কেজে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মমচিত্তে নীতি নৃত্যে কেজে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই
থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে নাচে সুন্দর নার নাচে সুন্দর নার নাচে নবেলি अलबेली चतुर नवेली अलबेली चतुर संग बाजे डब मृदंग संग बाजे डब मृदंग माया लगी झनकार नाचे सुंदर नार नाचे सुंदर नार चली बन ठन बनी दुल्हन चली बन ठन बनी दुल्हन पग पायल हाथ गगन पग पायल हाथ गगन झूम झूम चाल चलत झूम झूम चाल चलत सब मोहे निहार नाचे सुंदर नार नाचे सुंदर नार सुंदर नार नाचे नाचे चतुर संग बाजे डब मृदंग संग बाजे डब मृदंग पाया लगी झनकार मम चित्ते नीति नृत्ये के जे नाचे ताता थोई थोई ताता थोई थोई ताता थोई थोई मम चित्ते नीति नृत्ये के जे नाचे 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 सुंदर नार नाचे सुंदर नार तारी सঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে संग बाजे डब मृदंग संग बाजे डब मृदंग ताता थोई थोई ताता थोई थोई ताता थोई थोई झनकार थैंक यू हम একটু ভাষাটা বাড়াই ঠিক আছে সব জানি না কেমন হচ্ছে খুব থ্যাংক ইউ মৌসুমী ঘুমুরের আওয়াজ ঠিক আছে কিন্তু আমার পা মারতে মারতে জান বেরিয়ে যাচ্ছে যাই হোক আওয়াজটা বের করার চেষ্টা করছি কারণ বেশি ঘুমুর থাকলে কি হয় আমাদের জন্য ইজি হয়ে যায়
ঘুমুরের আওয়াজ অটোমেটিক বেরোয়, এখন এত অল্প ঘুমুর, মারতে হচ্ছে জোরে জোরে পা। ঠিক আছে, আচ্ছা আর একটু কথা বলি, তাতে একটু আমার একটু রেস্ট হয়ে যায়। নেক্সট গানে যাবো, একটু রবীন্দ্র নৃত্য করেছি, এবার একটা নজরুল করি। আর নজরুল নৃত্য যখন করবোই, আমি জানি কাজী নজরুল ইসলাম হলেন বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলাম। আর কালকে আমি জানি এখানে সবাই রয়েছেন, ইন্ডিয়া বাংলাদেশ সবাই রয়েছেন, কিন্তু কালকে আমাদের ভারতীয়দের একটা প্রধান দিবস অ্যাজ ওয়েল, কালকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে। সো একটা দেশাত্মবোধক গান উৎসর্গ করি সবার জন্য, নট অনলি আমাদের ইন্ডিয়ানদের জন্য, ইন্ডিয়া বাংলাদেশ সবার জন্য। সো মুক্তিযোদ্ধাদের নিবেদন করি, ট্রিবিউট ওনাদেরও দিই। সো কারা রইল কপাট, চলবে তো? আচ্ছা, সেটা শুরু করছি এবার যেখানে শেষ করেছিলাম। সো শুরু হলো নাচ, আর বাবা বকা ঝকা, মা তো রয়েছেই, মার মানে অত্যন্ত পরিশ্রম আমার পেছনে। এত তো ইজি না ছোট থেকে এত দুরন্ত মেয়েকে একটা জায়গায় বসিয়ে নাচ প্র্যাকটিস করানো। নাচ প্র্যাকটিস না করলে নাচ হবে না, কিন্তু তার মেইন ক্রেডিট মার উপর যায়। বাবার বকা ঝকা তো খেতাম, আগে নাচ করো তারপর যা খুশি করো, তো সেই সব কিছু নেই। মানে পড়াশোনা তো চলছেই, আমি শুধু যে নাচ করতাম তা না, সব কিছুর মধ্যে আমাকে মানে ইনভলভ করে দিয়েছিল। তেমন গানও শিখেছি, গানে আমি এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে 4th ইয়ার জুনিয়র ডিপ্লোমা আমার গানেরও রয়েছে রবীন্দ্রসঙ্গীতে। তো নাচ গান, আর আমাদের কোলাঘাটের মানে ছোট একটা টাউন ছিল, কিন্তু কালচারাল দিক দিয়ে এত বেশি সবাইকে ওখানে লোকেরা এনকারেজ করতো। সো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানে এরকম কালচারাল কিছু না কিছু হতো, তো অনেক ইভেন্ট হতো, শিশু উৎসব আর এইসবের জন্য। তো আমাদের নাচ গান নাটক করতাম, খেলাধুলা আবৃত্তি কিছু বাদ দিইনি, ছোটবেলায় আবার আঁকা ঝোঁকা মানে সবকিছুই হয়েছে। বাট আমার ইন্টারেস্ট সবচেয়ে বেশি ছিল নাচের মধ্যে, মানে আস্তে আস্তে নাচেরটার উপরই গ্রো করেছে। তো সেইটা, আর মা বাবা কষ্ট করে করে, কারণ কোলাঘাটে সব কিছু ছিল না, আমাকে ট্রাভেল করতে হতো, যেমন স্কুল করে তারপর আবার ট্রাভেল করে নাচ করতে হতো, তো সেইভাবে করেছি। আচ্ছা এবার ওইটা যাই, তারপর নেক্সট লাইফে যাচ্ছি আবার। তো কারণ ওই লোক কপাট, 1 মিনিট, আমার এই টিকলিটা বড্ড ঝামেলা করছে, জানি না মিডিলে আছে কিনা, যা আছে আছে।
রাজা গাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা গাজনের বাজনা বাজা কে মালিক এসে রাজা সাজা মুক্ত স্বাধীন সত্য কেনে হাসি হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় সত্য কেনে মালা হইল কপাট মালা হইল কপাট নির্ভর করবে লোপাট ভক্ত জমাট শিকল পূজার পাঠান দেবী ওরে অপর নিশান ওরে অপর নিশান অন্তর দোয়ায় নিশান সংসদ নিশান রূপ প্রাচীর প্রাচীর দেবী মালা হইল কপাট মালা হইল কপাট জীবন পানে মালা হইল কপাট মালা হইল কপাট ভেঙে ফেলে করলে লোপাট ভক্ত জমাট শিকল পূজার পাঠান বেদী ওরে অপর নিশান ওরে অপর নিশান ভারতের দোয়ায় নিশান হংস নিশান রূপ প্রাচীর প্রাচীর দেবী মালা হইল কপাট মালা হইল কপাট মালা হইল কপাট মালা হইল কপাট। থ্যাংক ইউ। আশা করি সবার ভালো লাগছে। একটু দেখছি কমেন্ট খুব একটা দেখতে পাচ্ছি না। ও থ্যাংক ইউ মৌসুমি, ভালো লাগছে বলে। থ্যাংক ইউ সুনীল বণিক ভাই, দাদা কি বলবো জানি না। থ্যাংক ইউ মৌসুমি। সো থ্যাংক ইউ সবাইকে যারা আমার সাথে রয়েছেন। প্লিজ থাকুন আর এইভাবে আমাকে আরও উৎসাহ দিন। অনেকগুলো ডান্সের সাজিয়েছি, সবার যদি এরকম উৎসাহ পাই নিশ্চয়ই আরও অনেক করব। তো প্লিজ থাকুন সবাই আমার সাথে। আচ্ছা একটু গলাটা ভেজাই। নেক্সট ওয়ান একটা সেমি ক্লাসিক্যাল, একটা বলিউড মুভির উপর যাই। আর এটা খুবই মানে হিট সিনেমা, জনপ্রিয় মুভি বলিউডের দেবদাস। এটা বাংলাতেও হয়েছিল, সত্যজিৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবদাস। কিন্তু পরে যখন আবার মিস্টার বানশালী আবার এটা বানালেন আমাদের বলিউডের তখন মানে হিট নায়ক শাহরুখ খান, ঐশ্বরিয়া রায়কে নিয়ে দেবদাস মুভি। আর এটাতে যে গানগুলো রয়েছে, শ্রেয়া ঘোষালের গলা, কবিতা কৃষ্ণমূর্তি রয়েছেন, ইসমাইল দরবারের সুর মানে মিউজিক দেওয়া গান প্রচণ্ডভাবে হিট। আর এই আমি পার্টিকুলারলি যে গানটা চুজ করেছি সেটা হলো কাহে ছেড় মোহে। সো আমাদের কত্থকের আরেকজন লিজেন্ড পণ্ডিত বিরজু মহারাজজি, উনি লখনৌ ঘরানার, আমি জয়পুর ঘরানার। সো বিরজু মহারাজজি আর মাধুরী দীক্ষিতের উপর। মাধুরী দীক্ষিত হলেন একজন ভীষণ ভালো নর্তকী, ডান্সার। সো আর বিরজু মহারাজজির গলা সুরে কাহে ছেড় মোহে, মাধুরীর দীক্ষিতের বোল প্যাটার্ন এর মধ্যে রয়েছে। তো জানি না এটা আমি যে এতক্ষণগুলো যেগুলো নাচ করলাম সব আমার কোরিওগ্রাফি। সো আমি আমার মতো করে করছি, এক্সেপ্ট দ্যাট তারানা অ্যান্ড গুরু বন্দনা,
সেটা আমার গুরুমুখী বিদ্যা, গুরুমার শেখানো। বাকি যা সেমি ক্লাসিক্যাল বাংলা যা নাচ করবো আমার নিজস্ব কোরিওগ্রাফি সব আমি আমার নিজের মতো করে করি। তো সেটা এখন করব দেবদাসের কাহে ছেড় মোহে। ভীষণ সুন্দর গান, আশা করি সবার আপনাদের ভালো লাগবে। কত্থক স্টাইল এটা, তো সেমি ক্লাসিক্যালের উপরই যাচ্ছি। প্লিজ সবাই থাকুন। আর আরেকবার সবাইকে একটু ধন্যবাদ জানাই। মৌসুমি এগেন, রোকসানা মৌসুমি, মিসবা ভাই অ্যান্ড বাঙালিয়ানা, এন্টার বাঙালিয়ানা গ্রুপ টিম মেম্বার সবাইকে অনেক 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 ধন্যবাদ যে এখানে আমি আজকে আমার নৃত্য পরিবেশন করার সুযোগ পেয়েছি, আমাকে এইভাবে ইনভাইট করেছো তোমরা। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। সবাই থাকুন, আমি একটার পর একটা নেচে যাব যতক্ষণ পারবো। মৌসুমি বলেছে দিদি যতক্ষণ পারবে করে যাবে, আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তো চেষ্টা করছি। বাট সবাই থাকুন, সবাই আমাকে একটু উৎসাহ দিন, নিশ্চয়ই আমি যতটা পারবো করে যাব। তো কাহে ছেড় মোহে।
भरी मटकी गदकी भरी मटकी गदकी भरी मटकी लई जात रही गदिल बीच आहट सुन जिया गयो धड़क 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 থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন সবাইকে, যারা আমার সাথে রয়েছেন আর যারা এখন আমার সাথে আসার সুযোগ পাননি বাট পরে নিশ্চয়ই দেখবেন, সবাইকে অনুরোধ করব প্লিজ দেখুন যা ভুল ত্রুটি হচ্ছে, যদি কিছু ভুল ত্রুটি করে থাকি বা নিশ্চয়ই করছি, ক্ষমা করবেন। চেষ্টা করছি যতটা সম্ভব। আসলে এইটুকু গণ্ডির মধ্যে নাচ করা একটু অসুবিধা হয় যদিও, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি, তো যথাসাধ্য চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থনীয়। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার সাথে রয়েছেন, প্লিজ থাকুন। আর টাইম ঘনিয়ে আসছে, অনেকগুলো লিস্ট ছিল, আর বেশি কথা বলছি না, চট করে বলে দিই। তা বড় হয়ে আমরা যখন মানে বাবা মার তো শুনলেন, বাবা মার আশীর্বাদে যতটা এগিয়েছি, তারপর কোলাঘাট থেকে কলকাতায় গুরুমার কাছে, মা কলেজের পর কলেজ করতাম, তারপর কলেজ করার পর গুরুমার কাছে যেতাম কলকাতায় কসবায় জয়লাল একাডেমি অফ মিউজিকে গিয়ে করেছি। আর তারপর অনেক কম্পিটিশন প্রোগ্রাম কলকাতায় করেছি, ওয়েস্ট বেঙ্গল স্টেট অনেক কম্পিটিশন তখন করতেই হতো। আর সবচেয়ে বড় আমার অ্যাচিভমেন্ট ছিল ইন্ডিয়া গভর্নমেন্টের স্কলারশিপ নেওয়া, যেটা আমি কত্থকের জন্য পেয়েছিলাম গুরুমার আশীর্বাদে, সবার আশীর্বাদে। কারণ প্রতিটা স্টেট থেকে তখন খালি মানে ভীষণ কড়াকড়ি ছিল যখন আমরা করতাম, এখন কি অবস্থা আমি জানি না। তো এভরি ইয়ার প্রতিটা স্টেট থেকে দুজন করে চুজ হতো। তো আমাদের কলকাতা থেকে মানে সবাইকে দিল্লিতে গিয়ে স্কলারশিপের জন্য দিতে হতো আমাদের এক্সামিনেশনের মতো। তো সেখান থেকে মানে দুজন খালি আমরা চুজ হয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে। তো তার মধ্যে আমি একজন স্কলারশিপ পেলাম, তারপর বিয়ে হয়ে গেল। তো গুরুমার কাছে তখন স্কলারশিপের আর করা হলো না, কারণ আমার তখন বিয়ে হয়ে গেল। আর বিয়ে হলো কলকাতায় ছিলাম, আমরা গেলাম একদম দিল্লিতে। তো তারপর আমার বাবা মার অবদান, তারপর আমার শ্বশুর শাশুড়ির মানে শ্বশুর মাসের শাশুড়ি মার অবদান, তারপর সেই আশীর্বাদ চলছে, তারপর আমার হাজব্যান্ড। তো সবার আশীর্বাদে আর আমার পুরো এন্টার ফ্যামিলি যা আমাকে সাপোর্ট করেছে, তার জন্য আমি আজ এখানে এখনো অবধি করছে। এই আমি শুধু নাচ করছি, আর আমার পেছনে এই নাচের ভিডিও অডিও যা কিছু এত বেশি খাটে আমার হাজব্যান্ড। মানে নিজের কাজ ফেলে অনেক কিছু তার কাজের ক্ষতি করি আমি, কারণ ঝটাঝট আমার কোনো প্রোগ্রাম আসে, তার জন্য আমি একটা নাচ আমাকে বানাতে হয়, অনেক অনেক করে। সো যাই হোক, বউয়ের জন্য করছে। আর আমার ছেলেও মাঝে মাঝে খুব বিরক্ত হয় যে মা এই রান্না করোনি, এই করোনি, এইটা খাওয়া হচ্ছে না, কিন্তু সহ্য করে তবুও যে মা নাচটা মা ভালোবাসে, তো চালিয়ে যাচ্ছি এদের ইয়েতে। আর আমার একটা নিজের স্কুল আছে, অনুস্মিতা ডান্স স্টুডিও, আমি শেখাই।
আমার নিজের একটা প্রোগ্রাম আছে, মানে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন করছি অনুস্মিতা ডান্স স্টুডিও, আমার ডান্স গ্রুপ প্লাস মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস 16th অগস্ট সানডেতে 3 PM আমার অনুস্মিতা ডান্স স্টুডিও পেজে। তো যারা শুনছেন প্লিজ সবাই আমাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আচ্ছা, এবার একটা ইন্ডিয়ার হয়েতে করেছি, আর এটা আমার হাজবেন্ডের ভীষণ প্রিয়, আমারও খুব প্রিয়। তো সমস্ত বাংলাদেশের মানুষজনকে উৎসাহ করছি সাবিনা ইয়াসমিনের গাওয়া একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনকার। আমি জানি আমার এই কস্টিউমে সব রকম নাচ করা একটু অড মনে হচ্ছে, কিন্তু উপায় নেই, একটা কস্টিউমে সব নাচ করে যাচ্ছি। সো এইসব ভুল ত্রুটি প্লিজ ক্ষমা করে দেবেন, কারণ আমার কাছে আর কোনো উপায় নেই যে তার জন্য ডিফারেন্ট কস্টিউম পরবো। আর কমেন্টে খুব একটা মন দিতে পারছি না যেহেতু কথা বলছি এখানে দাঁড়িয়ে। সো সমস্ত কমেন্ট আমি পড়বো। ভালো লাগে এই গানটা, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনকার। তো সমস্ত আমাদের বাংলাদেশের বন্ধু ভাই বোন দাদা বৌদি সমস্ত গুরুজনদেরকে উৎসর্গ করছি, কারণ আমাদের আদি বাড়িও বাংলা, বা আমার বাবা ঢাকার, মা ফরিদপুরের, আমার শ্বশুর বাড়িও মানে বাংলাদেশের। সো বাংলাদেশের রক্ত আমাদের মধ্যেও রয়েছে। তো পরে না ইন্ডিয়া বাংলাদেশ হয়েছে, কিন্তু সবাই তো আমরা এক। তো শুরু করছি বেশি কথা না বলে, কারণ অনেকটা সময় আপনাদের নষ্ট করেছি, আমাকে ক্ষমা করবেন। করছি একটি বাংলাদেশ।
থ্যাংক ইউ সবাই আবার আমার সাথে এসেছেন। আগের মতো খুব একটা কমেন্টস আমিও এখনো দেখতে পাচ্ছি না, কারণ মনটা ওখানে দিতে পারছি না, মনটা এই ক্যামেরার দিকে রয়েছে। তো আবার ক্ষমা চাইছি যেটুকু টেকনিক্যাল গ্লিচের জন্য, কারণ সব কিছু আমাদের হাতে থাকে না, হয়ে যায়। তো আজকে একটু আনফর্চুনেট ছিলাম যে এরকম একটা গোলযোগের মধ্যে পড়লাম। তো এগুলো সব লেসন লার্ন করছি এই প্যান্ডামিকে। আচ্ছা, নেক্সট গানে যাব। একটা কি করি, একটা ফোক করব না একটা ট্রিবিউট দিই আমাদের মহানায়ক উত্তম কুমারকে, কোনটা করি বুঝতে পারছি না। বা একটা ভাটিয়ালি রুনা লায়লার আমার ভীষণ ভীষণ প্রিয়, আমায় ডুবাই লিরে ভাষায় লিরে, সেটা বরং করি, একটু দিমে তালে যাই। ঠিক আছে, সরি একটু বের করছি। একটি ভাটিয়ালি অঙ্গের আমায় ডুবাই লিরে ভাষায় লিরে। পাঠালি পাঠালি আমার মনে
থ্যাংক ইউ, একটু হেল্প করো। ঠিক আছে, একটু গলাটাকে ভেজাচ্ছি। তুমি শশীকে ভাতিছ গগন মাঝে, আমি জানি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে, মম সরসিতে তব উজ্জ্বল প্রভা বিম্বিত যেন লাজে, আমি জানি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে। তোমায় হেরিব স্বপ্নে শয়নে তাম্বুর রাঙা বয়ানে, তব তাম্বুর রাঙা বয়ানে, মরি অপরূপ রূপ মাধুরী, মরি অপরূপ রূপ মাধুরী, বসন্ত সম বিরাজে, আমি জানি তুমি শশী হে ভাতিছ গগন মাঝে। সূর্য ডোবার পালা আসে যদি আসুক ব্যস্ত, গধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশ, বেশ তো বেশ তো। তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে, তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে, মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে, সে আধার নামুক না গুঞ্জন থামুক না, কানে তবু রবে তার বেশ তো বেশ তো বেশ তো। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশ তো, বেশ তো বেশ তো। দোলে জাদু দলে চলো না, দোলে জাদু দলে চলো
থ্যাংক ইউ। না এবার আমি আমার শেষ পরিবেশনায় যাচ্ছি। অনেক অনেক ডিস্টার্ব হলো আজকে, আমি জানি না কেন হলো। আমি সত্যি খুব সরি, তোমাদের মান রাখতে পারলাম না হয়তো, এটা আমার একটা গিল্ট হচ্ছে, কিন্তু আমার হাতে কিছু ছিল না। এই যে বলে না ওপরওয়ালার স্বাদ, এটা আমি খুব মানি, ভগবানকে খুব বিশ্বাস করি। আজকে ঠিক মতো স্বাদটা পেলাম না, কিন্তু চেষ্টা করেছি। আর এইরকম গন্ডগোল যখনই হয় নিজের থেকে একটু ভেঙে যায়, তবু চেষ্টা করছি লাস্ট নাচটা দিয়ে শেষ করছি। এটা আমার খুব মানে আমার অলওয়েজ আমার টিমের সাথে করি, আমার স্টুডেন্টদের সাথে করি। ঘুমার মানে এখনকার রিসেন্টলি খুব জনপ্রিয় একটা গান। এটা এখন আমি না মাথাটাও আমার একটু ওই হয়ে যাচ্ছে। কোন সিনেমা যেন, বাজিরাও মাস্তানির সিনেমার গান না ঘুমার। এটা একটু ঘুমার হলো রাজস্থানের একটা ফোক, বাট সেরকম ফোক হিসাবে এখানে আমি করছি না, একটু সেমি ক্লাসিক্যাল স্টাইল রয়েছে প্লাস ফোক স্টাইল দিয়ে করছি। হোপফুলি চলছে লাইভটা, এখনো এই সময় বাধা দেয়নি। সো আমার শেষ পরিবেশনে যাচ্ছি, তার আগে সবার থেকে ক্ষমা প্রার্থী আবার বলছি। অ্যান্ড থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন সবাইকে যে আমার সাথে রয়েছেন। মৌসুমী আর মির্জা ভাই, আপনাদের অসংখ্য অসংখ্য যে আমাকে এতভাবে এনকারেজ আর সাপোর্ট আপনারা করে গেছেন কাল থেকে, তার আগের থেকেও মৌসুমী অনেক আমাকে যা সাপোর্ট করেছো। আর আমাকে তোমাদের বাঙালিয়ানা গ্রুপে ইনভাইট, যদিও আমি গ্রুপেরই মেম্বার, আমি গ্রুপের এক ফ্যামিলি মেম্বার, যে সবাই কাছে আমার এই নাচ পরিবেশনা করে সবার মন জয় করার চেষ্টা করেছি। জানি না কতটা জয় করতে পেরেছি, বাট আমি আমার সাধ্যমতো করে গেছি। বাধা এসেছে কিছু, এটা সেটা আমার হাতেই ছিল না, টেকনিক্যাল গ্লিচ। সো লাস্ট পরিবেশনায় যাচ্ছি ঘুমারে। পদ্মাবাস, থ্যাংক ইউ। আমার না একটু এই যে বললাম না প্যানিক হয়ে গেছি, উল্টো পাল্টা বলছি, হাজবেন্ডও মাথা নাড়ছে না। ইয়েস, ঘুমার হলো পদ্মাবাস সিনেমার গান, বাজরা মাস্তানি না। তো পদ্মাবাস সিনেমার, এটাও সঞ্জয় লীলা বানসালী আর দীপিকা পাডুকোন অ্যান্ড রণবীর সিং এর ফেমাস সিনেমা। আর এটা ঘুমার গানটা খুবই সুন্দর, শ্রেয়া ঘোষালের গাওয়া গান। আর আমি এটা প্রচুর নাচ করেছি, আমার টিম মেম্বারের সাথে করেছি। আশা করছি এই লাস্ট নাচটা দিয়ে সবার মন জয় করতে পারবো। যতটুকু আমি যা ভুল ত্রুটি করেছি প্লিজ ক্ষমা করবেন। থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য। আমার লাস্ট পরিবেশনা ঘুমার।